আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে এসেছি। আজকে দেখলাম যে এই ফরিদগঞ্জ থানার আপনার চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন, এই ইউনিয়নের এই পূর্ব লারুয়া গ্রামের এই যে প্রবাস ফেরত জনৈক আরিফ এর স্ত্রী ফাতেমা, তার দুই সন্তান, তার ছোট সন্তানের নাম আরিয়া, বয়স 2 বছর, এবং বড় সন্তানের বয়স 4 বছর 6 মাস, তার নাম আরিফা। তো তিনি তাদের যে বসত দালান, সেই দালানে তার স্ত্রী আরিফা, তার স্ত্রী ফাতেমা, তার মেয়ে আরিফা ও ছোট মেয়ে আরিয়া, এরা ফ্যানের সাথে, বসতগৃহের যে বেডরুমের ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিল বলে আমরা প্রাথমিকভাবে তদন্তে জানতে পেরেছি। এবং ঘটনাটি একটু রহস্যজনক। কারণ হলো, এখানে যেখানে বসত করে এনাদের আর্থিক অবস্থা তো বেশ ভালো, দরিদ্র পরিবারের মনে হয়নি। এবং যেটি মনে হয়েছে যে এই পরিবারটির মধ্যে বন্ধনও বেশ সুদৃঢ়, কিন্তু যেটি বুঝতে পারলাম, তার হাজব্যান্ডকে জিজ্ঞাসাবাদ করে সম্ভবত তার স্ত্রী তার স্বামীকে যথেষ্ট সন্দেহ করত। পরকীয়া করার একটা যথেষ্ট সন্দেহ সে করত। যিনি মারা গেছেন, তার হাজব্যান্ডকে যথেষ্ট সন্দেহ করত এই পরকীয়ার বিষয়ে। আমার কাছে আপাতত দৃষ্টিতে এটি মনে হচ্ছে যে এই সন্দেহের বশত সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছি। তাছাড়াও বিষয়টি যেহেতু একটু রহস্যজনক এবং একই পরিবারের 3 জন একটি আত্মহত্যার ঘটনা, সেটি আসলেই মানে আমার বিবেককে নাড়া দেয়। কারণ 4 বছর 6 মাসের একটি মেয়ে এবং অপরটি 2 বছর, একদম পুরো পরিবার, সেটি আসলেই বেদনাদায়ক এবং আমাদেরকে পীড়া দেয়। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সাথে আমি একাধিকবার কথা বলেছি এবং সর্বোচ্চ গুরুত্বের সাথে এটি আমাকে অনুসন্ধান এবং তদন্ত করে তা যে যথাযথ আইনগত ব্যবস্থা সেটি আমরা নিব। এবং আমাদের জেলা পুলিশের আমাদের সার্কেল স্যার, এডিশনাল এসপি পঙ্কজ স্যার, উনিও ঘটনাস্থলে আসতেছেন। এবং আমরা আপাতত এই যে ভিকটিম, তার হাজব্যান্ড আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আটক করেছি এবং তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে পারবো বলে আশা করি। এবং আমার বিশ্বাস যে এই যে পরকীয়ার জেরে আমাদের সমাজে যেটি হয়, যে আসলে অনেক পরিবার ভেঙে যায়, আসলে এখানে একটু কাজ করা উচিত বলে আমি মনে করি।